ছেলেগুলো ভেবেছিল করবে কিন্তু অনেক ফুর্তি, ঐশানী সব বার করে দিল ধারণ করে রণমূর্তি। ছেলেগুলো পালানোর জন্য করছে বাবু ধরপড়, ঐশানীকে বাঁচাতে কে এলো জানো? আমাদের শঙ্কর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী ফাইস হোটেলের আপডেট নিয়ে হাজির। এই আপডেটে দেখবো আমরা যে ঐশানী কিন্তু রণমূর্তি ধারণ করবে, একদমই তাই। কারণ চারটে মেয়েকে বিপদে ফেলার জন্য চারটে ছেলে নানান ভাবে কনস্পিরেসি করে যাচ্ছে। কনস্পিরেসি বলতে মেয়েগুলোদের নিয়ে তারা যে একটা ভোগের বস্তু বানিয়ে ফেলবে, এটা কিন্তু আর কারোর বোঝার কিন্তু উপায় নেই, সবাই বুঝেই গেছে। তাই তারা কিভাবে মাজবে? এখানে আসবে ঐশানী। ঐশানী খাবার ডেলিভারি দিতে গিয়ে কিন্তু দেখছে যে চারটে মেয়ে নিতান্তই বিপদের মধ্যে আছে এবং তাদেরকে ঐশানীর বাঁচানো দরকার। এটা তার যেমন একটা কর্তব্য, সেরকম একটা পুলিশ অফিসার হিসেবে তার দায়িত্বও বটে। এরপর ঐশানী আসে এবং ঐশানীকে একটা মেয়ে ভেবে স্বাভাবিকভাবেই ছেলেদের মনে একটা যে ধারণা তৈরি হয় যে এ আর কি করবে। কারণ মেয়েদের বিষয়ে ধারণাটা কিছু কিছু ছেলেদের এইরকমই যে মেয়েরা হয়তো কিছুই করতে পারবে না, শারীরিক ভাবেও ক্ষমতা নেই, মানসিক ভাবেও ক্ষমতা নেই, কিন্তু একটা মেয়ের থেকে যে প্রাণীর জন্ম এটা ছেলেরা হয়তো ভুলে যায়। এরপর ঐশানী যখন আসে তখন ছেলেগুলো তাকে একদম পায়ের ধুলো ভাবে বা অন্য কিছু ভাবে যে ঐশানী কিছুই করতে পারবে না। কিন্তু ঐশানীর রামপ্যাদানি খেয়ে ছেলেগুলো তখন ধাতে এসে যায় এবং এটা বোঝে যে এই মেয়ের মধ্যে কিছু তো ক্ষমতা আছে। যদিও 4-5টা ছেলে ছিল একসাথে, ঐশানীর পক্ষে হ্যান্ডেল করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তখন কিন্তু ঐশানীকে ছেলেগুলো আবার ধরে এবং ঐশানীকে মারার বা খুন করার একটা চেষ্টা করে বা ঐশানীর সঙ্গে খারাপ আচরণ করার একটা চেষ্টা করে। তখন কিন্তু আমাদের শঙ্করে চলে আসে। শঙ্কর এসে ঐশানীকে বাঁচাতে শুরু করে। এদিকে ঘোষবাড়িতে ক্রিসমাস ট্রি কিন্তু লেগে গেছে, তাতে লাইটও লেগে গেছে এবং পিসিমা জিজ্ঞাসা করছে শঙ্কর তোর বউ কই, এত রকম আয়োজন হচ্ছে তাকে তো দেখছি না। পিসিমা সবেতেই একটুখানি সেফটি পিনের মতো কাজ করে, সবেতেই পিন দিয়ে বেড়ায় এবং শঙ্কর কিন্তু বুঝে যায় যে ঐশানী এখনো যখন ফিরছে না তার মানে কিছু না কিছু হচ্ছে বা কিছু না কিছু গন্ডগোল আছে। তখন শঙ্কর কি করলো, চলেই গেল ঐশানীর কাছে এবং খুঁজতে খুঁজতে দেখে ঐশানী কিন্তু ভীষণ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। তখন শঙ্কর কি করবে? শঙ্কর কিন্তু মারপিট করে দাঙ্গা করে কিন্তু ঐশানীকে বাঁচিয়ে আনে এবং এ থেকে আমরা যে একটা মেসেজ পাই সেটা কিন্তু খুবই ভালো একটা মেসেজ। সেটা হচ্ছে ঐশানী কোনোভাবেই শঙ্করের প্রতি আর বিশ্বাসটা হারাতে পারবে না বা শঙ্কর ঐশানীর প্রতি একটা বিশ্বাস যে ছিল সেটা কিন্তু আর হারাবে না। মানে তাদের দুজনের যে একটা স্ট্রং বন্ডিং আমরা দেখেছি, এই বন্ডিংটা কিন্তু এখানেও কাজ করছে। হয় না যাদের সম্পর্কটা খুবই মজবুত বিশ্বাসের উপর দাঁড়িয়ে, তাদের সম্পর্ক কিন্তু ভাঙা এত সোজা নয়। সম্পর্ক তখনই ঠুনকো হয় যখন কিন্তু চাহিদার উপর দাঁড়িয়ে থাকে। যখনই একটা সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু সম্পর্কটা অনেক দূর যায়, অনেক অনেক মাইল যায়। এখানেও কিন্তু তাই। তো দর্শক বন্ধুরা, এই হলো আজকের আপডেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।